ইসলাম শিক্ষা এবং নৈতিকতার বিষয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমি সেই বিষয়কে সামনে রেখে আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর আপনারা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আমি এই বিষয়ের উপর আরও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, জাগতিক এই পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত এবং শ্রেষ্ঠতর। তাই পৃথিবীর শাসন নিয়ন্ত্রণের ভার একমাত্র তাদের উপরেই অর্পিত। আজ আমরা হয়তো বলতে বসছি যে এই শিক্ষা শুরু হয়েছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার মাধ্যমেই এই শিক্ষার প্রারম্ভিকতা শুরু করেছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর তিনি আদমকে নামসমূহ শিক্ষা দিলেন এবং তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। এই শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়ার মহান গুণটি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম ছাড়া অন্য কোনো মাখলুকাতকে দেননি। যার সূচনা হয়েছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, যিনি প্রথম শিক্ষা গ্রহণ করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয় আমি আসমান সমূহ এবং জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করতে থাকো। ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। হেরা গুহায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছিল, তিনি ধ্যানমগ্ন থাকতেন হেরা গুহায়। প্রথম যে ওহীটি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওহী নাযিল করেছিল তা হচ্ছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জামাত রক্তপিণ্ড থেকে। তাহলে প্রথম ওহীর সূচনা হলো কি দিয়ে? ইকরা, পড়ো।
বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়ো। পৃথিবীতে যত মানুষ আছে জ্ঞানের দাবিদার করে, জ্ঞানী দাবি করে, বুদ্ধিজীবী দাবি করে, কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষ প্রকৃতিও বুদ্ধিজীবী হিসাবে দাবি করতে পারে না। কোরআনের জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 6666 আয়াতের মধ্যে প্রথম হলো কি? ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। সেই মেধা, যোগ্যতা, ক্ষমতার বাহাদুরি দিয়ে আমরা এখন কে কাকে কি বলবো আমরা দিশাহারা হয়ে যাই। কেউ যখন স্বাবলম্বী হয়ে যায়, তার অধীনস্থ মানুষকে কিভাবে জুলুম করবে, কিভাবে অত্যাচার করবে, আর কিছু মানুষ যখন ক্ষমতার মালিক হয়ে যায়, সেই ক্ষমতার কিভাবে অপব্যবহার করবে সে শুরু করে দেয়। অথচ সেই ক্ষমতার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, স্বাস্থ্যের মালিক বানিয়েছেন, কথা বলার বাক শক্তি দিয়েছেন, সব কিছুর মালিককে আল্লাহ। সে আল্লাহকে আমরা বলে যাই। এই জন্য আমরা যা জ্ঞান অর্জন করি, এই জ্ঞান কোরআন ভিত্তিক জ্ঞান হলো কি মূল জ্ঞান, আসল জ্ঞান, প্রকৃতি জ্ঞান। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা প্রকৃত জ্ঞানের পিছনে না আসুন, এখন সেই জাহেলাতের দিকে, বর্বরতার দিকে আমরা এখন ছুটে যাচ্ছি। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান দাবি করি, আসমান জমিনের মালিককে আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। মসজিদে ঢুকলে আমরা আল্লাহর আইন মানব। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, উলামায়ে কেরাম যেভাবে ফতোয়া দিয়েছেন, যেভাবে যে কাজ করতে বলেন, আমরা সেভাবে উলামায়ে কেরামদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করে আমরা নামাজের যদি ভুল হয়, সমস্যা হয়, নামাজ কিভাবে পড়ব, রুকু সিজদা কিভাবে করব, তেলাওয়াত কিভাবে করব, আমার সূরাটা একটু ঠিক করে দেন। আমরা সাধারণ মানুষরা উলামায়ে কেরামদের কাছ থেকে গিয়ে সেই শিক্ষা কি করি? অর্জন করি, সেই জ্ঞান আমরা অর্জন করি। আর যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে যখন আমরা বিভক্ত হয়ে যাই, যে আল্লাহর কথা আমরা বলেছিলাম সে আল্লাহর কথা আমরা ভুলে যাই। মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মিম্বরে বসে আছেন, আমরা সেখানে আল্লাহকে পূজা করলাম, কিছুক্ষণ সিজদা দিলাম, আল্লাহকে পূজা করলাম। বিধর্মীরা যেভাবে তাদের গির্জায় গিয়ে মূর্তিকে পূজা করে, নম করে, জানাজা বলার তাগাদা করে, ঠিক তেমনিভাবে আমরা কিছু মুসলমান দাবিদার মানুষ মসজিদে ঢুকে ইমানদার দাবি করে আমরা কিছুক্ষণ নম করি, সিজদা দিই, এরপর থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে যত আকাম কুকাম আছে, যত কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, উলামা বিরোধী যত কার্যক্রম আছে, সমস্ত কার্যক্রমের মধ্যে আমরা কি হয়ে যায়? লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান দাবি করি, কিরকম মুসলমান? আমরা হলাম জন্মগত মুসলমান। আমাদের বাবারা মুসলমান ছিল, আমাদের দাদারা মুসলমান ছিল, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই সুবাদে আমরা মুসলমান। মুসলমানিত্ব কি, ইমান কি, বিশ্বাস কি, কি আমল আমাদের করতে হবে, এই বিষয়ে কোনো সচেতনতা আমাদের নেই, কোনো যোগ্যতা আমাদের নেই, এবং আমরা জানারও কি করি না, চেষ্টা করি না। এই জন্য প্রত্যেক মানুষ যারা ইমানদার দাবি করে, তার প্রত্যেকত মুসলমান হয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে পারবে না। যদিও আমরা তাদের জানাজা পড়াই, তাদের জানাজা পড়ি, তাদের দাফন কাফনের ব্যবস্থা করি, তাদেরকে ইসলামী নিয়ম মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমরা তাদেরকে দাফন করি, এরপরেও প্রত্যেকে কি ইমানদার হিসেবে মৃত্যুবরণ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে যত মানুষ ইমানের দাবি করে, ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদের থেকে আলাদা করে যারা ঈমানের দাবি করে, যারা মুসলমান দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করা মানে কি? আমরা বাঘকে ভয় করি, সাপকে ভয় করি, ভয় করে সাপের থেকে আমরা দূরে চলে যাই, বাঘের থেকে আমরা দূরে চলে যাই। তা আমরা কি আল্লাহ থেকে দূরে চলে যাব? আমরা পিতামাতাকে ভয় করি, পিতামাতাকে শ্রদ্ধা করি। ভয় করা মানে পিতামাতার অবাধ্য হয়ে বাড়ি থেকে চলে যাওয়া না। পিতামাতা কি চাচ্ছেন, সন্তানদের থেকে কি আশা করছেন, তার নৈকট্য অর্জন করা, তার কাছে যাওয়া, তার আতাত করা, তার আনুগত্য করা, তা আল্লাহকে ভয় করা মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজগুলো করার জন্য বলেছেন সেই কাজগুলো আমাদেরকে যথাযথভাবে কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এটার মানে হলো আল্লাহকে ভয়। কারণ আল্লাহকে যদি আমরা ভয় করে না করি, না চলি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকে তো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেভাবে মানা দরকার সেভাবে যদি আমরা সঠিকভাবে যদি না মানি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান থাকতে পারবো না। সম্মানিত হাজরিন, তাহলে শিক্ষা হচ্ছে মৌলিকভাবে দুই প্রকার, জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষা। মানুষের জাগতিক প্রয়োজন পূরণের উপযোগী জ্ঞান ও বিদ্যা হচ্ছে জাগতিক শিক্ষা, যেমন বিজ্ঞান, চিকিৎসা, গণিত ইত্যাদি। এই শিক্ষার মূল সূত্র হচ্ছে অভিজ্ঞতা। পক্ষান্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সন্তুষ্টির জ্ঞান হচ্ছে দ্বীনি শিক্ষা। এই শিক্ষার মূল হচ্ছে কি? ওহী। জাগতিক জ্ঞান অর্জনের হুকুম হচ্ছে, এই প্রসঙ্গে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনুমোদিত জাগতিক জ্ঞান দুই ভাগে বিভক্ত। এক নম্বর, যা চর্চা করা অপরিহার্য। দ্বিতীয় নম্বর হলো যা চর্চা করা উত্তম। তাহলে প্রথমটি হচ্ছে ওইসব জ্ঞান যা জীবনযাপনের ক্ষেত্রে অপরিহার্য, যেমন চিকিৎসা বিদ্যা, স্বাস্থ্য রক্ষার জন্য এই জ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তদ্রূপ গণিত, কেননা লেনদেন, মিরাস বন্টন ইত্যাদি ক্ষেত্রে এই বিষয়ে তা জানা অবশ্যই এটা প্রয়োজন। গোটা জনপদে যদি এই জ্ঞানের পারদর্শী কেউ না থাকে, তাহলে সকলেই কষ্টে পতিত হবে হিসাব নিকাশের বিষয়ে। একইভাবে কৃষি, রাষ্ট্রনীতি ইত্যাদি মৌলিক পর্যায়ের জ্ঞানও মানুষের অপরিহার্য, এটা অবশ্যই কি কর্তব্য জানা। পক্ষান্তরে যা মানুষকে কুফর এবং ইলহাদের দিকে টেনে নিয়ে যায় তা চর্চা করা হলো হারাম, যেমন ইসলাম বিরোধী প্রাচীন এবং আধুনিক দর্শন, কুফরি সাহিত্য ইত্যাদি। তদ্রূপ অকল্যাণকর ও অপ্রয়োজনীয় বিষয় চর্চা করাও কি নিষেধ, যেগুলো আমাদের প্রয়োজন নেই। সম্মানিত হাজরিন, তাহলে এভাবে আমাদেরকে জ্ঞান চর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মানিত হাজরিন, আমি সেদিকে আর যাচ্ছি না। তাহলে দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করা মানুষদের জন্য কি ফরজ, অবশ্যই কর্তব্য। আল্লাহ তাআলা সঠিক পরিচয় লাভের জন্য আমাদেরকে ইসলামিক জ্ঞান, কোরআনিক জ্ঞান অবশ্যই কি করতে হবে? জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ইরশাদ করেছেন যে জ্ঞান ছাড়া আল্লাহকে, তার সৃষ্টি এবং বিধানকে জানা কোনো অবস্থায় সম্ভব নয়। আল্লাহকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহর সেই জ্ঞান আমাকে অবশ্যই কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান
بالقسط لا إله إلا هو العزيز الحكيم আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং ফেরেশতাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণ ও সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ধরনের ইলাহ নেই। তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহাজ্ঞানী। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত্রি ও দিবসের আগমন নির্গমনে জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ নিহিত রয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে চিন্তা এবং গবেষণা করে এবং বলে, তারা চিন্তা করতে করতে তারা বলতে বাধ্য হয়, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রতিপালক তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করনি, মহাপবিত্র তুমি, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। যারা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা এক পর্যায়ে একথা বলতে বাধ্য হয় যে তুমি এগুলো অনর্থক কি করো নাই, সৃষ্টি করনি, এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু মুসলমান নয়, বিধর্মীরা বিভিন্ন ধরনের মহাকাশ ভ্রমণ করেছেন, তারা আল্লাহ সৃষ্টি গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। যত বেশি গবেষণা করবো তত বেশি আমাদের ঈমান কি হবে, মজবুত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যখন আমরা গবেষণা করব তখন আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে যত বেশি আমরা গবেষণা করব, যত বেশি আমরা চিন্তা করব, তত বেশি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার কাছে যেতে পারবো। সময় তো আসবে। আপনার চিন্তা করে একটা মসজিদ, এই মসজিদে কয়টা কোণ আছে দেখেন তো, কতগুলো প্লেয়ার, অথচ প্লেয়ার না থাকলে সাতটি থাকবে কোনো অবস্থায় সম্ভব নয়। বিশাল পৃথিবী, বিশাল আসমান, শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবী ব্যাপী একটা আসমান, কোন খুঁটি আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি বিশাল আকার যদি খুঁটির ব্যবস্থা করা হতো, কেমনে মানুষ ঘর বাড়ি করতো, কেমনে মানুষ চাষাবাদ করতো, কেমনে মানুষ গাড়ি ঘোড়া চালাতো, কেমনে আকাশে বিমান চলাচল করতো, কি সম্ভব হতো? একটু চিন্তা করে দেখেছি। বেশি ভাবার দরকার নেই, একটা জিনিস নিয়ে চিন্তা করেন। শুধু যদি আমরা আসমান নিয়ে চিন্তা করি, বিশাল আসমান কেমনে তাকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি বিলিয়ন কোটি টাকা আমরা দুনিয়ার জীবনে খরচ করি, এরপরেও কোটিবিহীন কোনো ছাদ কি আমরা তৈরি করতে পারি? কোনোদিন সম্ভব নয়। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশ বিশাল আসমান সৃষ্টি করেছেন কোটিবিহীন, একটা জিনিস থেকে আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতাস সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলেছেন যে যারা আমার বান্দারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা করে তারা এক পর্যায়ে তারা বলতে বাধ্য হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোনো অবস্থায় অনর্থক সৃষ্টি করেনি। রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক পর্যায়ে তারা একথা বলতে বাধ্য হয়।
তাহলে আমাদের শিক্ষা, ইসলাম শিক্ষা কেন আমরা গ্রহণ করব, কোরআনের শিক্ষা আমরা দ্বিনী শিক্ষা কেন গ্রহণ করব, এর আরেকটা পয়েন্ট হলো নৈতিক এবং আদর্শ জীবন গঠনের জন্য আমরা কি করব? জ্ঞান অর্জন করব, কোরআন সুন্নাহর সেই জ্ঞান অর্জন করব। শিক্ষা মানুষের সততা, ন্যায়, সহনশীলতা এবং মানবাধিকার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা গুনাহ থেকে তারা বেঁচে থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহর হুকুম পালন করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। তাহলে এই শিক্ষা গ্রহণ করতে হবে সমাজ এবং জাতির উন্নতির জন্য। শিক্ষিত সমাজও একমাত্র আমাদের নেতৃত্ব দিতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করেছেন। আর তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সম্যক অবহিত। তাহলে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক উঁচু করেছেন, সমুন্নত করেছেন। এই জন্য আমাদেরকে সেই জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। হাদিসের আলোকেও জ্ঞান শিক্ষার অসম্ভব গুরুত্ব রয়েছে। শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআনের পাশাপাশি হাদিসেরও স্পষ্ট নির্দেশনা রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন শিক্ষক হিসাবে ঘোষণা দিয়েছেন। তার নবুয়তি জীবনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনেক বাণী বিবৃত হয়েছে। সেগুলোর মধ্যে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মুহাম্মদ রাসূলুল্লাহ একটি হাদিস ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, অপরিহার্য কর্তব্য। অন্য হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করে মহান আল্লাহ তার দ্বারা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। ইসলামী জ্ঞান, কুরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য যিনি ঘর থেকে বের হয়ে তারা সেই জ্ঞান অন্বেষণে লিপ্ত হয়ে যায়, তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة। মান আল্লাহ রাব্বুল আলামিন ওহী যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাহ রাব্বুল আলামিন ওহী যুগে আমাকে জানিয়েছেন যে ব্যক্তি বিদ্যা শিক্ষার জন্য কোনো পথ ধরে আমি তার জন্য বেহেশতের পথ সুগম করে দিই। সুবহানাল্লাহ। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমরা যদি আমাদের প্রত্যেকটি জীবনে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অনুসরণ করা ছাড়া আমরা সঠিক শিক্ষা আমরা পাবো না। সব শিক্ষা হচ্ছে কি কোরআন সুন্নাহর মধ্যে হলো প্রকৃত শিক্ষা। আজকে আমি এই বিষয়টি নির্বাচন করার কারণ হচ্ছে বছর শেষ, ডিসেম্বর মাস, জানুয়ারি থেকে আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেব। এমন শিক্ষা আমরা সন্তানকে দেব যে শিক্ষার কারণ তারা তাদের ব্যক্তিগত শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা তারা অর্জন করতে পারে। সেই জ্ঞানে শিক্ষিত করার জন্য আমাদেরকে পিতামাতাকে কি হতে হবে, ভূমিকা রাখতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তোমরা সন্তানদেরকে 7 বছর বয়স থেকে দ্বীনি শিক্ষা দাও, নামাজের শিক্ষা দাও, নামাজের প্রশিক্ষণ দাও। এমনভাবে তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত তাদেরকে নামাজের শিক্ষা দিতে থাকো, মাসলা মাসাইলের শিক্ষা দিতে থাকো। 10 বছর যখন পার হবে, 10 বছর বয়সে উপনীত হওয়ার পরেও যখন সে নামাজ পড়বে না, তখন তাদেরকে ব্যত্রাঘাত করো, শাসন করো। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন মানুষ আছে তারা সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে সেই সন্তানরা পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার আবদ্ধ হয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান পিতামাতারও নাই, তারাও সেই সন্তানকে সেই শিক্ষা দেয় না, যার কারণে সেই সন্তানরা বেয়াদব হয়ে যায়, পিতামাতার আবদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সন্তানকে 7 বছর বয়স থেকে তোমরা তাদেরকে দ্বীনি শিক্ষা দাও, সঠিক শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, ইসলামের শিক্ষা দাও। এই সন্তানকে যদি আমরা সুশিক্ষা যদি না দিয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানরা পিতামাতার বিরুদ্ধে না তাদের বিরুদ্ধে নালিশ করবে। বলেন নাউযুবিল্লাহ। এই সন্তানকে আমরা কত কষ্ট করে লালন পালন করতেছি, সারাদিন পরিশ্রম করতেছি, আমরা দিন রাত পরিশ্রম করতেছি, কত কষ্ট করতেছি, পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে কত তো পরিশ্রম করতেছি সন্তানকে খাওয়ানোর জন্য, কত কষ্ট করতেছি। আর সেই সন্তানকে বড় করেছি, মানুষের মতো মানুষ বানিয়েছি। পরকালীন জীবনে পাবো তো দূরের কথা, দুনিয়ার জীবনে তাদেরকে কষ্ট বিষ্ট করে পরিশ্রম করে লালন পালন করে বড় করে আজকে সে যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, সে যখন বেশি একটু শিক্ষিত হয়ে যায়, তার যদি দ্বীনের জ্ঞান না থাকে, কোরআন সুন্নাহর যদি জ্ঞান না থাকে, ইসলামী জ্ঞান যদি না থাকে, সে আর পিতা মাতাকে চিনে না। পিতা মাতাকে শ্রদ্ধা করা, সম্মান করা, পিতা মাতার হক আদায় করা, বড়দেরকে সম্মান করা সে আর চিনে না, শিখে না। এগুলোর জন্য কারা দায়ী? অভিভাবকরা দায়ী, পিতা মাতারা দায়ী। এই জন্য আমরা যারা পিতা মাতা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যাদের সন্তান রয়েছে এই সন্তানকে কষ্ট করে আমরা মানুষের মতো মানুষ আমাদেরকে বানাতে হবে, আমাদের লাভের জন্য, শুধু সন্তানের লাভ না। সন্তানকে দিইনি শিক্ষা দিইনি শুধু সন্তানের লাভ না, আমাদের নিজেরও লাভ। তাদেরকে যদি আমি সুশিক্ষা না দিই, কোরআনের শিক্ষা না দিই, ইসলামী শিক্ষা যদি না দিই, দ্বীনের শিক্ষা যদি না দিই, সেই সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারবে না। কিয়ামতের ময়দানে সেই পিতামাতার বিরুদ্ধে নালিশ দেবে, রব্বুল আলামিন আমাদের পিতামাতারা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই। কিয়ামতের ময়দানে সন্তানের হাতে আমাকে লাঞ্ছিত হতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ইরশাদ করেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের প্রতিপালক, দেখিয়ে দেন আমাদেরকে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা গোমরাহ হয়ে গেছি, দ্বীনের শিক্ষা পাই নাই, ইসলামের শিক্ষা পাই নাই, যে সমস্ত পিতামাতার কারণে, যে সমস্ত অভিভাবকের কারণে, যে সমস্ত নেতার কারণে আমরা সুশিক্ষা পাই নাই, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা আমি পাই নাই, তাদের কাছকে আমাদের সামনে এনে দাও।
জিনদের মধ্যে থেকে, ইনসানদের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কারণে আজকে আমরা নষ্ট হয়ে গেছি। পিতামাতাকে সম্মান কিভাবে করতে হয়, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে আল্লাহর হুকুম পালন করতে হয়, এরকম জ্ঞান শিক্ষা আমাদেরকে দেওয়া দরকার, কিন্তু তারা আমাদেরকে দেয়নি, সুশিক্ষা দেয়নি, দিনের শিক্ষা দেয়নি। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানদের মধ্য থেকে যে সমস্ত অভিভাবকদের কারণে, যে সমস্ত পিতামাতার কারণে, যে সমস্ত নেতাদের কারণে আমরা দিন হারা হয়ে গেছি, ইসলাম হারা হয়ে গেছি, আজকে তাদেরকে আমাদের সামনে এনে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমরা তাদের প্রতিশোধ দেব, আমার পা দ্বারা আমি তাদেরকে আঘাত করবো, নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তানরা যে পিতামাতার কারণে তারা দ্বীনি শিক্ষা পায় নাই, কোরআনী শিক্ষা পায় নাই, ইসলামী জ্ঞান অর্জন করতে পারে নাই, সেই সন্তানরা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাদের পিতামাতারা, আমাদের অভিভাবকরা, আমাদের নেতাদেরকে আমাদেরকে দ্বীনি শিক্ষা দেয় নাই, আমাদের সামনে এনে দাও, আজকে আমি তাদেরকে আমার পা দ্বারা আঘাত করবো, নাউযুবিল্লাহ। এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য আজকে শুধুমাত্র আমরা সন্তান চিন্তা করি, একজন সন্তান কে কত বেশি টাকা ইনকাম করতে পারবে, সে পিতামাতার আদরের সন্তান হয়ে যায়, কিন্তু চিন্তা করে না তার মধ্যে দ্বীনের জ্ঞান আছে কিনা, ইসলামের জ্ঞান আছে কিনা, শ্রদ্ধাবোধ আছে কিনা। সেটাই হলো আসল শিক্ষা, সন্তানদেরকে দিতে হবে। কিয়ামতের মধ্যে কেউ কারো হবে না। বাইর থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, কেউ কারো হবে না। ইয়া নফসি করতে থাকবে কিয়ামতের ময়দানে, কেউ কারো হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, সেই সময় থেকে আমাদের কি করতে হবে? দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা অর্জন করতে হবে। অন্যথায় কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে কঠিন প্রশ্নের সম্মুখীন হব। এই জন্য অন্যের আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, ঈমানদাররা, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। যারা কোরআনের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা যারা বলে, তোমরা তাদের পথ অবলম্বন করো, তাদেরকে তোমরা বন্ধু বানাও, তাদের সাথে তোমরা থাকো। এই জন্য মানুষ ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ দরকার। ভালো মানুষের সাথে মিশতে ভালো পরিবেশ পাবে, খারাপ মানুষের সাথে মিশতে খারাপ পরিবেশে সে কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আজকে দেশের মধ্যে সমাজ আপনি দেখতেছেন, সন্তান অবৈধ হওয়ার জন্য, সন্তান খারাপ হওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখা দরকার তার পিতামাতাকে। আজকে সন্তানকে ছোট বয়সেই, কম বয়সে সুশিক্ষা দেওয়া না দেওয়ার কারণে আজকে তারা হিরোইন খুর হয়ে যায়, ইয়াবা খুর হয়ে যায়, অবৈধ ব্যবসা করে পিতামাতারা আবদ্ধ হয়ে যায়। এগুলো জন্য একমাত্র পিতামাতারা দেয়। সম্মানিত হাজরিন, আজকে আমরা সচেতন হই, আমরা বোঝার চেষ্টা করি। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে সমাজ খারাপের দিকে চলে যাচ্ছে। আজকে সমাজ নেতৃত্ব দিচ্ছে এখন খারাপ মানুষেরা। একজন মানুষকে নেতা নির্বাচন করা, মসজিদের ইমাম নির্বাচন করার সময় আমরা খুঁটিনাটি অনেক কিছু আমরা চিন্তা করি। তার কথাবার্তা কীরকম, তার ভাষা কীরকম, তার ব্যবহার কীরকম, তার ব্যবসা বাণিজ্য কীরকম, তার চাল চলন কীরকম, তার খেলার শুদ্ধ কিনা, সব কিছু আমরা একজন মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় চিন্তা ভাবনা করি। অথচ একজন সমাজের নেতা নির্বাচন করার সময় আমরা সেটা চিন্তা করি না। এখন খারাপ মানুষে ভরপুর। এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা সব সময় ভালো মানুষকে, কোরআন সুন্নাহ ইসলামী জ্ঞান যারা আছে তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে সাপোর্ট করব, এবং সেরকম আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারে, এরকম ভূমিকা আমাদের পিতামাতাকে রাখতে হবে। অন্যথায় কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাই হোক, সময়ের অভাবে আলোচনা করতে পারতেছি না, বাকি বিষয়ে আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেরকম মুসলমান দাবি করি, মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান হিসেবে নিজেও বাঁচবো, নিজের সন্তান সন্ততির পরিবার পরিজন যারা আছে সবাইকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।